নমস্কার সবাইকে। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি, লং ভিডিও। কাজের প্রেশারের জন্য একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আপলোড করে উঠতে পারিনি। তো আমি একটু ফাঁক পেয়েছি, সেই সুবাদেই তোমাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস, পুজো ইজ কামিং। তো তোমরা তো বুঝতেই পারছো কী হারে আমাদের বাঙালিদের মধ্যে পুজো নিয়ে ক্রেজ চলে। তো সবাই তো বিভিন্ন রকম নিজেদের মতো উন্মাদনায় মেতেই আছে। জামা কাপড় কেনা বলো, স্যালন সার্ভিস নেওয়া বলো, মেয়ে ছেলে নির্বিশেষে সবাই, বাচ্চা বুড়ো, যাই হোক। তো আজকে আমার ভিডিওটা যে টপিকে হতে চলেছে, আমি পুজো নিয়ে একটা লুক ক্রিয়েট করব। আমি অষ্টমী লুক বা দশমী লুক বলতে পারো এই লুকটা। আমি কোনো পার্টিকুলার ডে হিসাবে এটা করছি না, কারণ আমি সিরিজ বের করতে পারবো না। আমি তোমাদের বললাম যে আমি ভীষণই ব্যস্ত আছি বেশ কিছুদিন ধরে, তো সিরিজ বের করতে পারবো না। আমি টাইমের সুবাদে আমি একটাই হয়তো ভিডিও করতে পারবো কি দুটো পুজোর আগে। তো চলো দেখে নিই লুকটা কেমন হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক মাস্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার খুবই ভালো লাগবে। চলো দেখা যাক। আজকে কিন্তু যে লুকটা করবো সেটা একটা ডে লুক। নাইট লুকে তো অনেকেই দেখেছো বা নাইট লুক অনেকেই জানো, তো ডে লুক কীভাবে স্টেপ বাই স্টেপ করবে সেটাও আজকে তোমরা জানতে পেরে যাবে। চলো ফার্স্টেই আমার যেহেতু কম্বিনেশন স্কিন, আমি একটা টোনার ইউজ করছি বিলিয়ন্সের এই মিস্টটা। ভালো করে স্কিনেতে অ্যাবজর্ব করিয়ে নিলাম। এরপর চলে যাবো ময়েশ্চারাইজারে। তার আগে আমি চুলটা বেঁধে নিই, কারণ খুবই ডিস্ট্র্যাক্ট করছে। চলো এরপর আমি চলে যাচ্ছি ময়েশ্চারাইজারে। ময়েশ্চারাইজার চেষ্টা করবে যে কোনো লাইট ওয়েটের ময়েশ্চারাইজার নেওয়ার। আমি পন্ডসের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি, এই যে ওয়াটার জেল ময়েশ্চারাইজার। নিজে ইউজ করলে হাতই যথেষ্ট, তাই না? ব্রাশের দরকার, ব্রাশ ফার্স্ট ক্লায়েন্টের জন্যই, ঠিক আছে? ভালো করে অ্যাপ্লিকেশন করে নিলাম। স্কিনটা দেখতে পাচ্ছ একটা আলাদাই গ্লো দিচ্ছে। কিন্তু এই ময়শ্চারাইজারটা কিন্তু অয়েলি ড্রাই কম্বিনেশন সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? চলো এরপর আমি চলে যাবো সানস্ক্রিনে। সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি এইটা ডক্টর সেটসের সানস্ক্রিন। এটাও ভীষণ ভালো, গ্রিজি নয়, একটু ড্রাই ড্রাই ফিল দেয়, কারণ আমার যেহেতু একটু অয়েলি স্কিন, যার জন্য আমার গ্রিজি সানস্ক্রিন একদমই ভালো লাগে না। তো আমি অ্যাপ্লাই করে নিলাম গোটা ফেসে ভালো করে। সানস্ক্রিন কিন্তু ডেতে অবশ্যই লাগাবে, ডে মেকআপে সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি কিন্তু আর কোনো প্রাইমার ইউজ করছি না। আমি এই মার্সের এই কম্প্যাক্টটা দিয়ে, জেল কম্প্যাক্টটা দিয়ে আমি আমার স্কিনটা প্রাইম করে নেব। চলে যাবো কালার কারেক্টারে। কালার কারেক্টারের ক্ষেত্রে তোমরা কারেক্টারও ইউজ করতে পারো। আমি আমার স্কিন থেকে এক শেড ডার্ক একটা কনসিলার ইউজ করছি, কারণ আমার পিগমেন্টেশন, আন্ডার আই পিগমেন্টেশন অতটা বেশি কিন্তু নেই। তো আমি ফরএভার 52 এর একটা কনসিলার ইউজ করছি, যেটা আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক। অল্প ইউজ করবো, দিনের বেলা অত বেশি বেশি প্রোডাক্ট ইউজ করার কোনো মানে হয় না, মানে দরকার নেই। চলো ব্লেন্ড করে নিই। আমি চলে যাবো ফাউন্ডেশনে বা বেসে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি চেষ্টা করি যতটা অ্যাফোর্ডেবলের মধ্যে প্রোডাক্ট দেখানোর, কারণ তোমরা সবাই তো আর খুব প্রাইস কস্টলি প্রোডাক্ট ইউজ করতে পারবে না, যার জন্য আমি রিলেটেবল তোমরা যেটা ইউজ করতে পারবে সেই রকম প্রোডাক্টই ইউজ করার চেষ্টা করি। তো আজকে যে ফাউন্ডেশন বা বেসটা ইউজ করলো সেটা হচ্ছে মার্স কসমেটিক্সের, যেটা প্রাইস কিন্তু খুব বেশি না, কিন্তু যথেষ্ট ভালো কভারেজ দেয়। ডে মেকআপের জন্য তুমি এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। খুব বেশি থিক নয় যে খুব মোটা লেয়ার দেবে, যেটা আমাদের দরকার। আমাদের পাতলা লেয়ারই দরকার দিনের মেকআপের জন্য। তো আমি সেটাই ইউজ করেছি। আমি ডাইরেক্ট ফেসে দিই, 2 পাম্প নিয়ে নেব, বেশি না, 2 পাম্পই নিচ্ছি। যদি আমার প্রয়োজন হয় তখন আমি আবার নেব, ওকে? ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। আমি চাইলে এরপর কনসিলার ইউজ করতে পারতাম, আমি আর করছি না, কারণ আমার মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, আন্ডার আই এরিয়াটা মোটামুটি সেটই আছে। আমি জাস্ট কম্প্যাক্ট পাউডার নিয়ে সেট করে নেব, ঠিক আছে? আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডার, আই ম্যাজিকেরই কন্ট্রোল প্যালেটের লাইট শেডটা, ঠিক আছে? এই শেডটা ইউজ করছি।
করছি এই আই ম্যাজিকের প্যালেট থেকে এই কন্ট্রোল শেডটা। খুব বেশি করবো না, দিনের বেলা খুব হেভি মেকআপ ভালো লাগে না, তো আমি অল্প একদম করবো। আর আমার মেকআপ আমি যেটা বলছি সেটাই, আমি বলছি যে ভালো লাগে না বলে এক গাদা জিনিস তুলে দেবো, এটা নয়। আমি ভালো লাগে না বলছি মানে আমি অল্পই ইউজ করবো। কন্ট্রোলের জন্য একদম স্ট্রেট একটা লাইন তোমরা এরকম ড্র করবে। একদম অল্পই করছি, বেশি করলে বেশি লাগবে দিনের মেকআপের জন্য। অ্যাকচুয়ালি আমি ডে মেকআপের নোজ কন্ট্রোল খুব একটা করি না, কিন্তু তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা চাইলে করতে পারো। আমি নোজ কন্ট্রোল না হলে ডে মেকআপে সাধারণত করি না। আচ্ছা, করে আমি জাস্ট একটুখানি ব্লেন্ড করে দিই। ব্লাশের জন্য অনেক প্যালেট তো আছে, বাট আমি একটু পিচ শেড একটা চাইছি, তো আমি এখানে ইউজ করছি মার্সের দিল্লি যে প্যালেটটা আছে, এর এই কালারটা অল্প নেব, খুব বেশি নেব না। প্রথমে এই দিকে, তারপর সামনের দিকে। প্রথমে ব্যাকে করবে, তারপর ফ্রন্টে আসবে, ব্যাকে করে তারপর ফ্রন্টে আসবে, তাহলে জিনিসটা একটু ন্যাচারাল লাগে। নোজে একটু কমে নিই। ব্লাশ লাগাতে আমার খুব ভালো লাগে। আই মেকআপের জন্য আমি অল্প করে কনসিলার নিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে দেবো। আই মেকআপের জন্য আমি জাস্ট একটা ব্রাউন শেড, নিউ ব্রাউন শেড অ্যাপ্লাই করলাম। নিউ শেড আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি একটা ব্ল্যাক শেড অ্যাপ্লাই করে নেবো জাস্ট এই লাইনে। অ্যাপ্লাই করে নিলাম। এবার করে নেবো ব্লেন্ড। যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা দিয়েও করতে পারি, বা আমি এখানে ইউজ করছি এই ব্রাউন কালারটা। এটা নিয়ে জাস্ট ব্লেন্ড করে দেবো অল্প করে। আমি কাজলের অ্যাপ্লিকেশনটা করে নিয়েছি। এবার আমি আমার লোয়ার লাইনটাকে একটু জাস্ট মাছ করে দেবো। ওকে, দেন আমি ব্লেন্ড করে নেবো ব্রাউন কালারটা, যেটা দিয়ে আমি প্রথমে একটা করেছিলাম ব্লেন্ড, অল্প করে নিয়ে এবার বাদ বাকি থেকে ট্রানজিশন শেড দিয়ে ব্লেন্ড করবো। প্যালেটটার এই ব্ল্যাক শেডটা আমি ইউজ করছি। প্যালেটটা ভীষণ ভালো প্যালেট, অনেক পিগমেন্টেড। তোমরা চাইলে এটাকে অবশ্যই পারচেস করতে পারো। এর থেকে ব্ল্যাক শেডটা আমি নিলাম, নিয়ে আমি লোয়ার লাইনে অল্প করে জাস্ট দেবো। দেখতেই পাচ্ছ কীরকম পিগমেন্টেশন। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আসলে জাস্ট কেমন লাগলো আই লুকটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে। চলো এবার আমি আইব্রো করে নিই। আইব্রোর জন্য আমি ইউজ করব এই শেডটা এই প্যালেট থেকে। কতটা ভালো লাগছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কতটা পিগমেন্টেশন দেখতে পাচ্ছ। চলো আদার আইটাও করে দিই। মাস্কারার জন্য ইউজ করছি এই সুইস বিউটির মাস্কারাটা। এটাও ভীষণই ভালো একটা মাস্কারা। আমি জানি না আমার ল্যাশগুলো আমার রিসেন্ট কিছু নেই, একটু বড়ো বড়ো লাগে। আমার মনে হয় যেন ল্যাশগুলো একটু বেড়ে গেছে, কি জানি। চলো লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নিই।
দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে মাস্কারাটা। আর আমি বেসটা যেটা করেছিলাম সেটাও ঠিক করে ফেলেছি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমার ইনার কর্নারটা একটুখানি শার্প করতে কী ভালো লাগে, তো আমি করে নিচ্ছি ইনার কর্নারটা একটু শার্প। কিছুই না, এটাতে জাস্ট একটু আমার মাস্কারার এফেক্ট একটু ভালো লাগে, যার জন্য এটা কোনাগুলো জাস্ট একটু বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, ফুল আইতে কিন্তু লাইনার অ্যাপ্লাই করব। এই দুটো শেড মিশিয়ে আমি আজকে অ্যাপ্লাই করবো লিপসে। দুটো শেডই হচ্ছে ইনসাইন কসমেটিক্সের, যেটা আমি আমার একটা ফ্রেন্ডের থেকে পারচেস করি, ভীষণ ভালো। তোমরাও চাইলে অবশ্যই পারচেস করতে পারো ওর থেকে, কারণ ও খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেও দেয়। চলো অ্যাপ্লাই করে নিই। পারো হাইলাইটটা এখানে টোটালি অপশনাল, বাট আমি অল্প একটুখানি ইউজ করবো। তোমরা যদি চাও তোমরা এরকম হাইলাইটার মিনি চাংসওয়ালা হাইলাইটার ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, এই অবধিও রেখে দিতে পারো লুকটা। আমি অল্প ইউজ করছি, আমি ইউজ করছি হচ্ছে মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটা একদম থিন পার্টিকেল, মনেই হয় না তুমি হাইলাইটার ইউজ করেছো বলে, ন্যাচারাল লাগে। যদি তোমাদের চাংসওয়ালা হাইলাইটার হয়, মানে বেশি পার্টিকেলস থাকে, খুবই বোঝা যায় জিনিসটা, সেক্ষেত্রে আমি বলবো না ইউজ করাই ভালো, কারণ বড্ড চোখে লাগে। নাইটে ঠিক আছে, বাট ডের জন্য বড্ড চোখে লাগে। ফিক্সার ইউজ করছি, এটা NYX এর ফিক্সার, এটা ভীষণ ভালো একটা ফিক্সার। দেখতেই পারছো কতটা ফ্ললেস হয়েছে মেকআপটা। এত কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করে এত কম সময় এইভাবে দিনের বেলায় মেকআপ করো, দারুণ লাগবে, সবাই কমপ্লিমেন্ট দেবেই। চলো ফুল লুকটা এবার তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি করে নেবো ছোট্ট করে একটা টিপটা আমি রেড কালারটা ইউজ করি। ভালোই তো লাগছে মনে হচ্ছে, ঠিক আছে রেডটাই থাক, মেরুনটা ইউজ করছি না। এবার আমি, কারণ আমার সাইড পার্টিশনটা খুব ভালো লাগে, আমার মনে হয় আমার ফেসের সাথে খুব ভালো যায়। নাকি মিডিলটা করবো, মিডিলটাও ভালোই যায়, খারাপ লাগে না। মিডিলটা দেখি, বাঙালি লুক আছে, সো মিডিলটাই করি। ওকে চলো তোমাদের সাথে একটা ইজি হেয়ার স্টাইলও শেয়ার করে নিই। সেমভাবে আটকে নিয়েছি সাইডটা, কিছুই করবো না, কোনো হিপ দেবো না হেয়ারে, জাস্ট একটুখানি সাইড দিয়ে একটু হেয়ার বের করে নিলাম। পিছন দিকটা আমি একটু নর্মাল বান বানিয়ে নেবো। জুয়েলারি যেটা করবো সেটা হচ্ছে এই জুয়েলারিটা, এখন বেশ হ্যান্ডমেড জুয়েলারি খুবই ভালো লাগে, আগে সেইভাবে কোনোদিনই পরতাম না। এটা কিন্তু আমার ননদামাই গিফট করেছিল, সেইভাবে খুব পরা হয়ে ওঠেনি। এই লুকটার সাথে মোটামুটি ভালোই যাবে বলে মনে হচ্ছে, তাই এটাই করছি। এর সাথে একটা ইয়াররিংসও আছে, ইয়াররিংসটাও করবো। এই ইয়াররিংসটা আছে এর সাথে। চলে গিয়েছিল কিন্তু আজকের ফাইনাল লুক। অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো এই লুকটা, আর এই লুকটা তোমরা পুজোতে ট্রাই করছো কিনা। ডে মেকআপ নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, যদি এরপরেও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। কারণ একটা ভিডিও করতে কীরকম খাটনি লাগে যারা করে তারাই জানে। চলো আজকের মতো শেষ করি ভিডিওটা।